বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি নিহত এবং ইরান এবং ইসরায়েল যে যৌথ হামলা করতেছে আমেরিকা, এই যৌথ হামলাতে আপনার ভারত সহ এশিয়া মহাদেশের যে লক্ষ্যবস্তু হতে পারে। যে দেখেন যে ইরানের সবচাইতে বড় ক্রেতা তেলের, যেমন চীন আছে, হলো ভারত। আপনি জানেন যে ভারতকে চাপ দেওয়ার জন্য যেন ইরান থেকে তেল না কেনে, সেই জন্য ভারতকে বারে বারে চাপ দেওয়া হয়েছে এবং ভারত তো বলতেছে যে আমরা যেখান থেকে কম দামে তেল পাবো ওখান থেকে আমরা তেল কিনবো। অর্থাৎ ভারত হলো ইরানের সবচেয়ে বড় ক্রেতা। তো তাই নাই, ভারতে আপনার ইরানের যে চাপাহার বন্দর আছে, এই চাপাহার বন্দরের দায়িত্ব ভারত। এখন ভারতকে যখন ইরানের যদি এখন সুপ্রিম লিডার নিহত, ইরান যদি কোনোভাবে আমেরিকার কাছে পরাজিত হয়, রাজা পহেলিকার ছেলে যদি ইরানের ক্ষমতায় বসে, সেক্ষেত্রে যে লাল ব্লক, এই লাল ব্লকের সমস্যা নতুন সৃষ্টি হতে পারে। যেমন রাশিয়ার ক্ষেত্রে কেন সৃষ্টি হবে? দেখেন যে ইউক্রেন এবং রাশিয়ার লং টাইম ধরে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে ইরান রাশিয়ার সাথে এক ধরনের যুদ্ধ জড়িত। অন্যদিকে ভারত ইরানের সাথে একটা ভালো অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক এইটা একটা ভালো সম্পর্ক। এখন যখনই যদি ইরান পরাজিত হয়, সেক্ষেত্রে রাশিয়াকে পশ্চিমা বিশ্ব ঘিরা ধরবে। পশ্চিমা বিশ্ব রাশিয়াকে কিভাবে ঘিরা ধরবে এবং ভারতকে কিভাবে প্রভাব বিস্তার করবে। কারণ কেন এই প্রভাব বিস্তার করবে? আমরা 2021 সালে যদি যাই, যে ব্রিক্স যে গঠন হয়েছিল, ব্রিক্সের মূল উদ্দেশ্য ছিল ডলারের পতন এবং ডলারের পরিবর্তে রুপিকে এই আগামীতে বিশ্ব শাসন ব্যবস্থা যেটাকে বলে, ভারত পরশক্তি হতে চায়। এখন যদি ভারত পরশক্তি হয়, সেক্ষেত্রে ডলারের মান কমে দেয়, রুপি বা রিয়াল বা এইগুলোর বিজনেস নতুন কারেন্সি তৈরি হতে হবে। এখন ভারত যদি পরশক্তি হতে চায়, তাহলে সেই জন্য আমেরিকা চিন্তা করতেছে ভারতকে হয়তো ইরান সাপোর্ট দিচ্ছে, ভারতকে রাশিয়া সাপোর্ট দিচ্ছে। ভারতকে যদি এখন ইরান যদি পরাজিত হয়, সেক্ষেত্রে ভারত এবং রাশিয়ার জন্য এবং আমেরিকার নতুন টার্গেট হবে। কারণ নরেন্দ্র মোদী সরকার তো এমনি ডোনাল্ড ট্রাম্প যেখানে আগে বলতো মাই ফ্রেন্ড, এখন ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী মাই স্যার ডাকা শুরু করছে। তাহলে এক হুমকিতে ভারতের নরেন্দ্র মোদী মাই স্যার ডাকা শুরু করছে। অন্যদিকে ইসরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে কি হয়? দেখেন, এই সফরে অনেকটাই দেখা যায় যে ভারতের যে আংশিক বিক্রি করে আসছে ভারত তার ক্ষমতার জন্য, নরেন্দ্র মোদী ক্ষমতার জন্য। এবং অ্যাপেল স্টিংয়ের যে কলঙ্কিত ফাঁস হয়েছে, এই কলঙ্কিত ফাঁস ঢাকার জন্য ভারত এখন আমেরিকার পা ধরতেছে। তাহলে দেখেন যে ভূ রাজনীতিকে শুধু ইরানের মধ্যে যুদ্ধ সীমাবদ্ধ থাকতেছে না, ইয়ামেনের যুদ্ধ জড়া যাচ্ছে, ইরাকের কিছু অংশ যুদ্ধ জড়িয়ে যাচ্ছে, এইভাবে যুদ্ধ ছড়ে লেবানন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। লেবাননের হিজবুল্লাহ যারা, তারা যুদ্ধ জড়িয়ে যাচ্ছে। এখানে যুদ্ধ শুধু যদি এইভাবে যুদ্ধ ছড়িয়ে যায়, তাহলে এশিয়া মহাদেশের মধ্যে যুদ্ধ ছড়িয়ে যাবে। এই বর্তমানে মায়ানমারের যুদ্ধ আছেই, নেপাল মায়ানমারে অশান্তি সৃষ্টি হচ্ছে। দেখেন যে এই যুদ্ধ যদি মায়ানমারের থেকে বা এশিয়া মহাদেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে ভারত সবচেয়ে বেশি চাপে পড়বে। কারণ ভারত কেন চাপে পড়বে? কারণ ভারতের যে বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার, এই নরেন্দ্র মোদীর সরকারের জনপ্রিয়তা অনেকটাই বাড়ে এবং নিজের দেশে আস্থা নাই। কারণ অন্যদিকে দেখা যায় যে ইরানের যদি পরাজিত হয়, সেক্ষেত্রে ভারত এবং রাশিয়া কেন পরাজিত হবে? রাশিয়াকে পশ্চিমা বিশ্ব ঘিরা ধরতেছে এবং ইউক্রেনকে সমর্থন দিয়ে। এখন যখনই পশ্চিমা বিশ্ব পুরাটাই ঘিরে ধরবে, তখন রাশিয়া বাড়াতে পারবে না। তখন রাশিয়ার প্রেসিডেন্টকে, পশ্চিমা বিশ্ব চাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে। ভ্লাদিমির পুতিন যদি হত্যা হয় বা ভ্লাদিমির পুতিন যদি পরাজিত হয়, সেক্ষেত্রে দেখা যায় যে পশ্চিমা বিশ্ব আমেরিকা ফাঁস একটা কথা বলে না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,
আমেরিকা ফাঁস। এখন আমেরিকা যদি ফাঁস হয় সেক্ষেত্রে আপনি যখনই আপনি রাশিয়ার প্রেসিডেন্ট নিহত বা রাশিয়া পরাজিত হবে, চীন কিছুই না, চীন এমনি দুর্বল হয়ে পড়বে এবং চীন দেখা যায় যে ভবিষ্যতে আমেরিকা যেটা বলবে এটাই শুনতে হবে। যে তখন চীন নেগোসিয়েশন ভাবে আপনার আমেরিকার সাথে চলবে, যখন আমেরিকা যেটা চাবে চীন এটাই দিতে হবে। কারণ চীনের ওই প্রযুক্তি এখনো তৈরি হয় নাই যে বলতে পারেন চীনের প্রযুক্তি তৈরি হয়েছে, বাট চীন আমেরিকার সাথে যুদ্ধ করার ওই মানসিকতা এখনো তৈরি হয় নাই যে চীন আমেরিকার সাথে যুদ্ধ করবে। সেক্ষেত্রে দেখা যায় যে এশিয়া এই যে পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি কেন আমেরিকা যুদ্ধ পরিস্থিতি টেনে আনতেছে, এটা নিজেকে বিশ্ব পরাশক্তি দেখে যে চিন্তা করতেছে আমেরিকা ফাঁস। অনেকে ভাবে যে আমেরিকা দুর্বল হয়ে যাচ্ছে, আমেরিকার নাই, এই যে তাদের করলে এইখান থেকে বাড়াতে গালি করলে ইরানকে হামলা করা হলো, এটা ভারত এবং রাশিয়াকে চাপে ফালানোর জন্য। এখন দেখা যাক যে রাশিয়া কি করতে পারে বা ভারত তার সামনে কি হয়। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।